সামনে আমরা যাব সলিমগঞ্জ থেকে যাব শামগ্রাম। আমরা যাচ্ছি একটা বৌভাতের অনুষ্ঠান খাইতে। তো চলুন কি কি খাওয়ায় এই বৌভাতের মধ্যে আপনাদেরকে সব দেখানো হবে। দেখতে পাচ্ছেন আমরা তপন মামার সাথে রওনা দিয়েছি। তপন মামা কিন্তু আমাদের সাথে একটা নেতা নেতা ভাব, উনি আগে আমরা পিছনে। আমরা লঞ্চে উঠে যাচ্ছি। এই যে আমাদের লঞ্চ, এটা হচ্ছে সলিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে। চলতে চলতে আমরা নদী পথ চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন সাইডে একটা ট্রলার, বাচ্চারা কিন্তু পানিতে লাফালাফি করছে। এরই মধ্যে আমি একটু লঞ্চটা চালিয়ে নিলাম ড্রাইভারকে পাশে বসিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লঞ্চ চালাচ্ছি। তো এর মধ্যে আমাদের সামনে দিয়ে একটি লঞ্চ চলে গেল। আমরা কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন জমিদার বাড়ি। আমাদের ঢুকতেই জমিদার বাড়িটা পড়ে। এই যে আমরা ঢুকে যাব এখন বিয়ে বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে। এই যে এক এক করে আমরা প্রবেশ করছি। আমার ছেলে সানগ্লাসটা ঠিক করে নিচ্ছে। যাইতেছে এখন তাপস মামাকে দেখলাম যে সবাইকে খাওয়াইতেছে। আমরা বসে পড়লাম, খাওয়ানোর মধ্যে অপেক্ষায় আছি। আমার ছেলে ওরা খাইতেছে, আমি ওরা খাইতেছি। এই টেবিলে যারা বসছে সবাই কিন্তু ওরা খাইতেছে। আমার পাশে বসে শুভ কিন্তু কম খাইতেছে না, সবাই খাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ওরা খাইতেছে। খাইয়া আমি একদম চড়াইয়া বড়া দিলাম কইরা খাসির মাংস খাইয়া গরমে একদম অস্থির। আবার দেখতে দেখতে আমরা বাসর ঘরটা সাজাই লাইলো, এটাও দেখে লাইলাম। খুবই সুন্দরভাবে সাজাইছে বাসর ঘরটা, একদম অস্থিরভাবে। দেখতে দেখতে আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দির দেখার জন্য। বাড়ির সামনেই ঢুকতে কিন্তু মন্দিরটা পড়ে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন দুর্গা মায়ের মন্দির, খুবই ভালো সুন্দর। আবার এখানে আবার প্রবেশ পথেই ঢুকতে দেখা যাচ্ছে শিব মন্দির। এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের পাশেই আবার একটা আছে অনেক পুরানো দিনের মঠ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও শেষ করে দিই।